জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমরা এই মতুয়ারা যে হরিনাম করি, কেন করি? কারণ 2 অক্ষর হরিবল, 20 মন্ত্র, 20 2 অক্ষর হরিনাম হচ্ছে 20 মন্ত্র। এই হরিনামেই মানুষের আসা এবং যাওয়া। আপনি যখন জন্মগ্রহণ করবেন তখন আপনার কর্ণে হরিবল বলা হয়। যখন আপনি পৃথিবী থেকে চলে যাবেন, মৃত্যুবরণ করবেন, শেষের দিনেও আপনাকে হরিবল হরিবল বলে আমরা বিদায় দিয়ে থাকি। সকল জনগোষ্ঠী, সকল আত্মীয় স্বজন সবাই ওই হরিবল ধ্বনিতেই আপনাকে বিদায় দিয়ে থাকে। তাই আসিতে হরি, যাইতে হরি, মাঝখানে কেন গোলমাল করি? সবসময় আমরা হরিনাম করি। তাই মতুয়ারা সবসময় হরিনাম করবে, হরিনাম করে। এই হরিনামেই একমাত্র পথ ও পাথেয়। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আজকের মতুয়া সমাজের মধ্যে যদি আমরা দৃষ্টি দেই তাহলে আমরা দেখতে পাই যে মতুয়া সমাজের মধ্যে, মতুয়াদের মধ্যে অনেকে সাধু গুরু পাগল রয়েছে। তারা বাক্য সিদ্ধি, হীরামন, লোচন, দশরথ, মৃত্যুঞ্জয়, গোপাল সাধু, অসংখ্য ভক্তবিন্দু রয়েছে যারা বাক্য সিদ্ধি। তারা মুখ থেকে যেটা বলে সেটা হয়। কেন হয়? কারণ তারা হরিনাম করতে 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 এই জগৎ থেকে, এই পার্থিব জগতের সব কিছু সে বিসর্জন দিয়ে সেই জগতে চলে গেছে। যে জগতে যেতে হলে মানুষের মধ্যে যে অহংকার থাকে, মানুষের মধ্যে যে আমিত্ব ভাব থাকে, মানুষের মধ্যে যতগুলো এই সাংসারিক জ্বালা যন্ত্রণা থাকে, সেগুলোকে বিসর্জন দিয়ে শুধুমাত্র হরি নামে প্রেমে পাগল হয়ে হরিনাম করলে সেই হরির কৃপা পাওয়া যায়। আর হরির যদি কৃপা পাওয়া যায়, হরিচাঁদ গুরুচাঁদের যদি কৃপা পাওয়া যায়, তাহলে সে বাক্য সিদ্ধি হয়ে যায়। তাই অনেক মতুয়াদের মধ্যে দেখতে পাবেন গুরু গোসাই পাগল রয়েছে, তারা বাক্য সিদ্ধি। অন্য মতের মধ্যে পাবেন, কিন্তু খুব কম পাবেন। যতটা মতুয়াদের মধ্যে পাওয়া যায় দেখতে পাবেন, ততটা অন্যের মধ্যে খুবই কম পাওয়া যাবে। কারণ মতুয়ারা সহজ মত, সরল মত, এই যে হরিনাম করে করে তারা অনেক এগিয়ে যেতে পারে খুব সহজে, খুব তাড়াতাড়ি, অল্প সময়ের মধ্যে সেই হরিচাঁদের সান্নিধ্য লাভ করতে পারে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আসুন আমরা সকলে মিলে শুধু হরিনাম করি। হরিবল 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 হরি।